আমরা সার্ভাইভ করতে চলেছি তো আজকে আমরা সার্ভাইভ করতে চলেছি সার্ভাইভাল আইল্যান্ডে। তো এই আইল্যান্ডে না নেই কোনো টাইপের ভিলেজার, এখানে সেরকম ফুডের ব্যবস্থাও নাই। তো আজকে আমাদের এই আইল্যান্ডে সার্ভাইভ করতে হবে। তো চলো দেখা যাক কতটুকু সার্ভাইভ করতে পারি। চলো ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরুতে আমি এইখানে দেখতে পারি আমার পাশে, আরে বাপরে, আমি দেখতে পারি এখানে চেরি স্যাপলিং হয়েছে, মানে চেরি গাছ বলতে পারো। তো আমি চেরি গাছগুলোকে কেটে নেওয়া শুরু করে দিই। এখানে এমনকি সিডও নেই যেটা দিয়ে আমি কিছু খেতে পারি। তো তাই খাওয়ার অবস্থা ভাই খুব খারাপ, তাই জিনিসপত্র খুব বুঝে শুনে খরচ করতে হবে। তো প্রথমে আমাদের তো ভাই উট কাটতেই হবে, তো তাই আমরা প্রথমে সবাই উট কেটে নেব। আর আমি তোমাদের বলে দিচ্ছি, আর এই যে আমরা এই যেটা ছাড়তেছি এইটা মানে রোজ রোজ এরকম টাইপের একটা ভিডিও আসবে, মানে রোজ রোজ তোমরা আরে 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 প্রথমে মরে যাবো। ওকে, তো আমরা স্পন হয়ে গেছিলাম ভাই, মেলা কষ্ট করে মারছি। ওকে, তো আমরা প্রথমে মরে গেছি, এটা কোনো বিষয় না, আমরা আবার সব কিছু খুঁজে তোমাদের সাথে দেখা করব। ওকে, তো ফ্রেন্ডস আমরা আবার মেলা কষ্ট করে খুঁজে আসছি। ভাই পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে এরা। তো এর কারণে আমরা বুঝতেই পারছি আমাদের প্রথমে ভাই নিজেদের থাকার জন্য একটা ঘর বানাতে হবে ছোট্ট করে। আপাতত ভাই আমার গেমে তো র্যাক কেন করতে হচ্ছে, তারা রেন্টের ডিস্টেন্সটা বেশি। আমি আমার রেন্টের ডিস্টেন্স একটু কম করে দিই। রেন্টের ডিস্টেন্স ওকে, তো আমার 22-এ আছে, তো আমার সাধারণত থাকে 8-এ। ওকে ওকে, এবার গেম ঠিক আছে। তো এবার আমরা ফুডগুলোকে কেটে নিব। এখানে কি আমাদের অবস্থা ভাই খুব খারাপ, যতটুকু যা পাইছিলাম ততটুকু হারাই ফেললাম। আর আমাদের এখানকার চ্যালেঞ্জ যে আমরা এখানে 5 বারের বেশি মরতে পারে করতে পারবো না, রিসপন হতে পারবো না। তো সেইটা বুঝে আমাদের খুব ভালো করে খেলতে হবে। প্রথম দিনে তো আমাদের আর কিছু সেরকম করার ছিল না, তাই আমরা প্রথম দিনে উডই কেটে দিলাম। ওকে, এখানে একটু উড আছে, আমি কেটে নিই। ড্রাউন না, ওকে, তো আমরা আর একটা পেয়ে গেছিলাম। এখানে মেলাটা এবড়ো ছিল জায়গাটা, আর এর যেহেতু রাত হচ্ছিল তার আগে আমি একটা কাজ করি, তার আগে আমরা সবার আগে টুলস বানিয়ে নেব। ওকে, তো সবার আগে আমরা একটা সবার আগে চলো আমরা একটা শর্ট বানাই আপাতত। এখানে ভরা আছে কয়েকটা, তো সরি ভেড়া, কিছু করার নেই। ওকে, তা আমাদের এখন কিছু করার নেই, ভেড়াদের আপাতত মারতেই হবে, কেন কি ভেড়াদের না মারলে আমাদের প্রবলেম হয়ে যাবে। ওকে, কেন কি এখানে একটু পরে সব মব রেসপন শুরু করে দিবে। ওকে, তো ভাই বেড তো হয়ে গেল, আরে আবার কি হচ্ছে। ওকে, তো চলো আমরা প্রথম রাত ঘুমায় পড়ি। তো আজকে আমরা সার্ভাইভ করতে চলছি 50 ডেজ। এখানে ভাই ইন্ট্রোয় যদি দিল না, প্রথমে আমাদের মেরে দিল। ওকে, তো প্রথমত আমাদের ভাই ডার্টগুলোকে সরাতে হবে, আর ইয়ার কেটে যায়। ওকে, ওকে, তো আমাদের এবার আইল্যান্ডটাকে একটু টুকটাক মতন বানায় দেবো। এই সাইডে আমরা প্রথমে আমাদের জন্য একটা ছোট্ট করে একটা ফার্ম বানিয়ে নিব।
পরে এখানে দেখা যাবে অন্য কি বানাবো। ওকে, তো চলো। তো এখন আমরা এখানে আছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি স্কিনটা চেঞ্জ করেছি, কেন কি আমার ওই স্কিনটা ভালো লাগছিল না সেরকম একটা। তো আজকে আমাদের বানাতে হবে ভাই বহুত কিছু। তো আজকে আমাদের চ্যালেঞ্জ, আমাদের ফুললি একটা আয়রনের আর্মার বানাতে হবে, তাছাড়া একটা কপারের আর্মার বানাতে হবে, একটা ছোট ফার্মও বানাতে হবে। তো আমাদের ডে 1 তো হয়ে গেছিলো, তো তাই আমরা ডে 2 শুরু করি। তো যেহেতু আমার মাইনক্রাফ্টের সবচেয়ে বড় নুবরা, তো তার জন্য আমরা আপাতত এই সাইডে আমরা একটু গাছ লাগিয়ে দিই। হ্যাঁ, নুবরা বলে গাছ লাগাচ্ছি না, আমাদের এমনিতে ভাই উডের ভাই মেলা প্রয়োজন পড়বে। তো এবার আমরা নিচে থেকে যে আমরা কিছুটা নিয়ে আসবো, স্টোন। আরে বাবা, নিচে পুরো অবস্থা তো খারাপ। চলো আমরা একটু বালি কেটে নিচে যাই। ওকে, তো আমরা এখন আছি একটা আইল্যান্ডে, তার জন্য এখানে রিসোর্সেস পাওয়ার জন্য, ছোট ছোট রিসোর্সেস পাওয়ার জন্য অনেক কিছু পাওয়া লাগবে। তো যেহেতু আমরা নিচে ডার্ট পাচ্ছি, আমি একটু পরে সেখান থেকে খানিকটা ডার্ট কেটে নিব, কি ডার্ট ভাই প্রচুর কাজে দেয়। ওকে, তো আপাতত এখানে আমরা ছোট্ট করে একটা বেসও বানিয়ে নেব, কি উপরে থাকা সেফ না আমাদের জন্য। ওকে, তো আমাদের কাছে টর্চ কিছুই নেই, আমাদের এখন এমনিতেই মাইন্ড করতে হবে। এখন যদি এখানে কোনো মব স্পন হয়ে যায় আমাদের তো পুরো অবস্থা খারাপ। তো চলো আমরা তাড়াতাড়ি করে এখান থেকে কিছু স্টোন মাইন্ড করে নিই। ওকে, তো এবার চলো আমরা স্টোনের টুলস বানাই নিই। আর ওই শিপটা যে ওখানে কোথায় যাচ্ছিলো সেটা আমরা বুঝতেই পারছিলাম না, এখানে ওই শিপটা। তো এখানে প্রথমত এখানে সার্ভাইভ করা মেলা কঠিন কাজ, তারপরে আবার এখানে এরকম অবস্থা। তো প্রথমে আমরা এখান থেকে এই আইল্যান্ডটাকে চেষ্টা করবো একটু ফ্ল্যাট করার জন্য। ওকে, তো যতটুকু পারছি করছি। ওকে, তো এবার আমাদের স্টোনের সব টুলস বানাতে হবে, কিন্তু তার আগে আমাদের একটা কাজ করা লাগবে, আমাদের ছোট্ট করে বার্ন টাইপের একটা বানাতে হবে, কেন কি না হলে এরা ভাই পালাই যাচ্ছে। তো তাই সবার আগে আমরা এদের এখানে এর মধ্যে ঢুকিয়ে দেবো, এটা পিক চলে যায়। ওকে, তো সবার আগে গরু ঢুকবে। ওকে, একটা গরু ঢুকে গেছে, আরেকটা। এবার পিকটাকে ঢুকাবো। আরে আর দুজন তো বেরোস না। ওকে, তো ওখানে একটা রিং নেদার পোর্টালও আছে, তো আমরা ওই সাইডে যাবো, কিন্তু তার আগে একটু প্রিপেয়ার হয়ে যাব। আর ওই সাইডে চল। তো ভাই এগুলোকে ঢুকানো হয় মেলা কঠিন, আমি একেবারে এগুলোকে ঢুকাই তোমাদের সাথে দেখা করছি, না হলে এই মেলা কঠিন কাজ হয়ে যাবে। তারপরে ওকে, তো বন্ধুরা এখন এট লাস্ট সবাই ঢুকে গেছে। তো আমিও ভাবছিলাম ভাই প্রচুর কষ্ট হয়েছে এদের ঢুকাতে। ওকে, তো এবার আবার আমরা আমাদের টুলসের দিকে ফৌজে দেখাই। আর মাঝখানে ভাই এবার ওরা চলে আসছিলো, ওই যারা ট্রাইডেন্ট মারে ওদের কাছ থেকে ট্রাইডেন্টও পাইছি। তো চলো ভাই, যেহেতু গাছ বড় হয়েছে গাছগুলোকে কেটে নিই, কেন কি আমরা আমাদের নিচে একটা ছোট্ট একটা রুম সাজাবো, তার জন্য আমাদের একটু টুকটাক উঠতে লাগবেই।
আর আমাদের ভাই এমনি তো আইল্যান্ডটাকে বড় করতে হবে। তো তাই আমি ওই দিন শুধু উডই কাটলাম, কেন কি উডের ভাই প্রচুর প্রয়োজন ছিল। তারপরে উড কেটে আমি ওখানে আরেকটা উড লাগিয়ে চলে আসলাম। ওকে, তো বন্ধুরা আমাদের এখন একটা কাজ হয়ে গেছে। এবার একটা কাজ করে এবার একটা ফার্নেস বানাই নি। ওকে, তো ফার্নেসে আমরা এখন একটা জিনিসই বানাবো, দুটা জিনিস বানাবো। প্রথমে একটা জিনিস বানাবো, সেটা হলো কি আমরা মানে দুটা চারকোল বানাবো, এছাড়া আর কিছুই না। ওকে, একটা তো হয়ে গেছে। তার দেওয়া যাবে না। ওকে, এটা দিয়ে যতটুকু যা হয় হোক। ওকে, তো আমরা এখন এই বানালাম, কেন কি নিচে ভাই পুরো অন্ধকার হয়ে গেছে, তো তাই কিছু দেখা যাচ্ছিল না। তো তাই আর একটা বানিয়ে দিলাম। ওকে, তো চলে এবার উপরে যাই। ভাই রাতও হচ্ছে, হলো না তো কিছুই। ওকে, তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভাই কি অবস্থা হয়ে গেছে। তো আমি তো আমার এই হার্ট দেখে আমি নিচে গেলাম চলে, পুরো যে হাগে ভাই কিছু একটা করে নিই। তো তাই ভয়ে ভয়ে মোটামুটি একটু উপরে উঠলাম। উঠে আমি একটা মানে এই বানিয়ে নিলাম। তার ভয়েসে কী হয়েছে যে ক্যাম্প ফায়ার, তো ক্যাম্প ফায়ারটা আমরা এখানে রাখবো, ক্যাম্প ফায়ারটা আমাদের কাজে দেবে। ওকে, তো এবার আমরা ফুডগুলোকে এবার রান্না করবো। অ্যাট লাস্ট হয় একটু কুক ফুড তো খেতে পারবো। তারপর আমরা ওই দিন একটু গাছ গুছরা লাগালাম, আর আমি নিচে চলে গেলাম জায়গাটাকে একটু ঠিকঠাক করতে। আর এমনিতে আমাদের ভাই বহুত কাজ ছিল, কেন কি ওই জায়গাটাকে একটু ঠিক করার পরে আমাদের আবার ওইখানে আরও কাজ আছে। তো তাই আমি ওখান থেকে টুকটাক একটু ঠিক করে নিলাম, আপাততর জন্য যাতে একটু চালান অন্তত যায়। তো প্রথমত তো আমি ওখানটাকে একটু পরিষ্কার করলাম, ওগুলো সরিয়ে ভাবলাম মানে এতক্ষণে খাবার কুক হয়ে গেছে, তাই আমি উপরে উঠে গেলাম। পরে দেখি সত্যি সত্যি খাবার কুক হয়ে গেছে। তারপরে আর একবার লাগতো শেষ। ওকে, তো এখন আমরা এক লাস্ট কুকড ফুড খেতে পারতেছি। এবার ভাই আমাদের হেলথটা একটু ভালো করে বাড়বে। তো তারপরে আমরা আবার লেগে পড়ি আমাদের সেই কাটাকুটার কাজে। তো তারপরে আমরা এখান থেকে আর একটু কাটতে লাগে স্টোনগুলো, কেন কি এখান থেকে স্টোন কেটে আমাদের ইসে লাগাতে হবে। তো তারপরে আমি ওখানে এটা লাগাই, ওটা কাটি। এই করতে করতে আমাদের টাইম চলে যায়, সেটা আমরা টেরই পেলাম না। তো তারপর আমরা ওই সাইডে আর এক লাইন কেটে দিই, কেন আমাদের আরও এক লাইন কাটতে হতো। আর আজকের লাইক গোল মাত্র 10টা লাইক, কেন কি আমরা ছোট ইউটিউবার তাই। ওকে, তো আমরা এখন ফ্রিটা পেয়ে গেছি। চলো চলো, এবার আমরা এই সাইড থেকে এগুলো কেটে দিই। ওকে, তো এবার আমরা নিচের প্যাকেটে আমরা এগুলো লাগাই দেব। তো দেখো আমাদের বেশি কিছু খরচ করলে চলবে না, মানে এখানে রিসোর্সেসের জায়গা খুবই কম বলতেই পারো তোমরা।
কিন্তু হ্যাঁ তাই বলে আমার কিপটে না। তো তারপরে আমরা আমাদের এই রুমটাকে সাজানো শুরু করে দিই ছোট্ট করে হবে। সুন্দর তো হচ্ছে। ভাই ল্যান্টার্ন হতো তো আরও ভালো হতো। কেউ আশা করি কোনো গাছ বড় হয়েছে না। ওকে, তো গাছ বড় হয়নি তাতে কি হয়েছে, আমরা জিনিস তো রাখতে পারি। ভাই এরা ভাই খুব হারামি আছে। ভালো কথা, আমরা আমাদের যেগুলোকে এখানে কুকড হতে দিয়ে যাই। ওকে, তো আমাদের একটা দেওয়াল তো হয়ে গেছিল এখানে। তারপরে ভাই আমরা ওয়েট করতে থাকি কখন বড় হবে। না ভাই বড় হওয়ার না আমি নিচ্ছিল না, তাই আমি ভাবলাম যাই যে একটু কেল্প মাইন্ড করে আসি। তো আমি কেল্প মাইন্ড করে তোমাদের সাথে আবার দেখা করছি। ওকে, তো বন্ধুরা আমরা ওখান থেকে একটু আমরা গেছিলাম ওই জায়গাটায়, আমরা এই সমস্ত জিনিস পাইছি। তো আপাতত আমাদের এগুলো কাজে দেবে আরমারের ক্ষেত্রে। ওকে, তো এখন আমরা দুটো ল্যান্টার্ন বানাতে পারবো, কিন্তু আপাতত ল্যান্টার্ন কোনো কাজের না। আচ্ছা, তাহলে আমরা একটাই ল্যান্টার্ন বানাই। তো ল্যান্টার্ন বানাতে পারতেছি সেহেতু তো ছাড়া না। এবার উপরে ডার্টগুলো একটু পরিষ্কার করে নেব। অনেকে উপরে ডার্ট হয়, ভালো লাগছে না। ওকে, তো এরপরে আমরা এফটি করতে থাকি। ভাই 2 দিন দেখে দেখতে কেটে যায়, তারপরে দেখি অ্যাট লাস্ট ভাই বড় হয়েছে আর একটা উড। আমি না একটা ট্রি, তাতে আমরা ওই ট্রিটাকেও চাপ করা শুরু করে দিই। হয় তাড়াতাড়ি ট্রিগুলো করতে হবে, নাহলে আর উডের হয়ে প্রচুর কমতি পড়ে যাবে। তো তারপরে আমরা ওই উডগুলো কালেক্ট করি, আর তারপরে ওখানে আমরা আরও গাছ লাগাই দিই, আর কোনো একটা গাছ লাগাই দিই। তো তারপরে আমরা আমাদের রুমটাকে কমপ্লিট করা শুরু করি। আর মাঝখানে হবে আমাদের একটা কি সেটা আমি জানি না। ওকে, তো আমাদের বাকিগুলো দিয়ে উড বানাতেই হবে, আর কিচ্ছু করার নাই। তো আমাদের ল্যান্টার্নটা হবে এখানে, আর তারপরে এখান দিয়ে আমরা এগুলো দিয়ে দেবো। আমাদের একটা জিনিস আগে করতে হবে, আমাদের স্ল্যাবস বানাতে হবে। কেন কি আমাদের লাগবে এগুলা। ওকে, তো আমাদের এখানে একটা স্ল্যাবের কমতি পড়ছে, তো নেও আমাদের এটা বানানো শেষ।
এখানে আমরা এগুলো এইভাবে না দিয়ে কাজ করি এই সাইডটায়। আমরা কেননা আমরা এইরকম কেননা বানাচ্ছি। তারপর এই সাইডে আমাদের একটা ওয়ার্ক স্টেশন, আর যেহেতু সেহেতু এখানে তো হোয়াইট চেস্টে তো ভাইব্রেশন করবে। ওকে, তো দেখো এবার আমাদের যেটা বানাতে হবে সেটার জন্য মেলা কিছু লাগবে। তার জন্য প্রথমে তো আমাদের লাগবে বোন মিল। তার জন্য আমরা এগুলো এখানে রাখতে থাকি। তো তারপরে আমি এখানে আরও লাগাই বোন মিল দিই। তো এরকম করতে করতে দেখি কতক্ষণে শেষ হয়। ওকে, তো আমার মা কথা বলছিল, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। ওকে, তো রাত হয়ে গেছে, ভয় লাগে ভাই, ঘুমাও। আমি ভাই মরতে চাই না। তো তারপরে আমি ভাবলাম সব কিছুই তো হলো না, বেড রাখার তো জায়গা হলো না। তারপরে আমি এটাকে এখানে রেখে দিই। এটাকে আমরা এইভাবে রাখি। ওকে, তো বন্ধুরা এবার আমাদের যে কাজটা করা লাগবে সেটাকে আমাদের এটাকে এইভাবে রাখতে হবে। তাহলে ওকে, তো এবার আশা করি এখান থেকে সিটটা একটা পাওয়াই যাবে। সিট না পাওয়া গেলে ভাই বেকার হয়ে যাবে সব। ওকে, আগের বারের তুলনায় বেশি পাওয়া গেছে একটা সিট। তো ওকে ভাই, ওকে, তো একটা সিট অন্তত উঠছে। আর লাস্ট এখান থেকে একটা সিট উঠে যাওয়া। ওকে, একটা উঠছে। ওকে, দুইটা উঠছে। ওকে, তো আপাতত আমরা সেরকম করে চাষবাস করতে পারতেছি না, তাই আমি এই লাইনটাকে ধরে চাষ করার জন্য রাখবো। আপাতত এখানে র্যান্ডামলি সিড লাগাই দিই, পর এখান থেকে আমরা বড় করব। তো আমার কাছে কি আর উড আছে না? ওকে, তো চলো আমি প্রথমে তো আমি আমার জিনিসপত্রগুলো এখানে রেখে দিই। তো আমি সব কিছু রাখার পরে উপরে যে দেখি আমার কাছে ডার্ট আছে, তাই আমি ভাবলাম তাহলে এই লাইনটাকে একটু টেনে দিই। পরে আমরা এই ফার্মটাকে উঠাই দিয়ে একটা অন্য বড় করে ফার্ম বানাবো। তো আপাতত জন্য তো আমরা এটা দিয়ে চালাই নেব। পরে আমি এই জায়গাটাকে একটু উর্বর করে দিই। আর আমি আমার জায়গাটাকে একটু লাইট আপ করে দিই, কেন কি লাইট আপ না হলে অবস্থা ভাই খারাপ হয়ে যাবে আমাদের। ওকে, তো এখানে মিস্টেক খেললাম একটা।
কি তো আমি ভাবতেছি ওকে তোমার ফ্যান অন হয়েছে, মানে আমাদের ঘরে কি কারেন্ট ছিল না আসলে, কেবল কারেন্ট আসছে বা ফ্যান অন হয়ে গেছে। ওকে ওকে তো দেখো, আমরা আমাদের একটা কাজ করতে পারি, আমাদের যে ওঠার রাস্তাটা সেটাকে আমরা ওকে তাহলে আমি যেটা ভাবছিলাম সেটা করা লাগবে না অলওয়েজ, তো তাই ফালতু ফালতু আমার ওগুলো কাটা হলো। সেটা এখান থেকে আগে একটু উড কেটে নেবো, কারণ কি আমার উড লাগবে, যেটা আমরা এরপরে করবো সেটার জন্য। আর আমরা আরে পুরোপুরিভাবে মাংসের উপর মানে ইয়ে করে থাকতে পারি না, কেন কি এটাও এক টাইমে শেষ হয়ে যাবে, তার কারণ আমার এটা করা হয় তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো হয়। তারপরে আমি উঠে যাই, তখন আমার কাছে ছিল 21টার মতন উঠ, তো আমি উঠে আগে 21টার থেকেই আমি প্ল্যাঙ্কস বানাই নি বেশ কয়েকটা, বানানোর পরে আমি 3টা চেস্ট বানাই নি, যেগুলোকে আমি এইভাবে রাখি, তখন আমি জিনিসগুলো নিতে পারছিলাম। তারপরে আমি এখান থেকে ট্র্যাপ ডোর বানাই নি, আর আমি ট্র্যাপ ডোরগুলো এইভাবে লাগাই দিই। আর তারপরে আমি চলে যাই নিচে, আর নিচে যাই আমার বাড়ির যে মানে এই জায়গাটাই করি, এই সাইডটায় আমি লাগাই দিই আর একটা ট্র্যাপ ডোর। ওকে এবার কিছুটা প্ল্যাঙ্কস লাগবে, কিছুটা এই লাগবে, তারপরে যে কটা ল্যাডার হয় সে কটা ল্যাডার লাগবে। ওকে তো এবার দেখো আমাদের যেটা করা লাগবে, আমাদের এখান থেকে যতটুকু পাই আমাদের নিচে যাওয়া লাগবে, আর উপরের দিকে ল্যাডার লাগাতে হবে, সেটা এরকম করে। তারপরে আমরা এরকম করে নিচে যেতে পারবো। আর নিচে তো যা ওকে এখান থেকে কোল পাইছি, ভালো হয়েছে, মানে কি কোল আমাদের বহুত কাজে লাগে। আমি তো আরও ভাবছিলাম যে এবার টর্চের জন্য কী করবো। ওকে কেন করবে, আমাদের কাছে এখন কোল আছে, তো তখন ভালো করে দেখা যাচ্ছে না। ওকে এবার ভালো করে দেখা যাচ্ছে, তো তখন আমরা খানিকটা কোল মাইন করে নিই, কেন কি আমাদের কোলের হয় প্রচুর প্রয়োজন ছিল। ওকে তো বন্ধুরা আমাদের কোল প্রায় মাইন করা হয়ে গেছে। ওকে অল ডান, আর এক ব্লক, তারপর আমরা এখান থেকে এরম করে নামবো, সেটা এরকম, তারপরে এই তারপরে তারপরে এই তারপরে আমাদের এইভাবে নামতে হবে। আমি 20টার মতন টর্চ বানাইনি। ওকে তো আমরা আমাদের আর একটা ওয়ার্ক স্টেশন এখন বানাবো। তো তারপর আমি চলে যাই উপরে, আর আমার চেষ্টা থেকে সে একটা আয়রন বের করে নিই, সে একটা আয়রন দিয়ে আমি বানাই এইটা, আর এটা মানে আমরা বস এখানে রেখে দিব। এখান থেকে আমরা এখন জিনিসপত্র নিয়ে বানাতেও পারি, যাতে এরকম করে। তো তারপরে আমরা চলে যাই নিচে, কেন কি আমাদের মাইন্ড করতে হতো, কেন কি দেখো যেহেতু আমাদের ফুল আয়রনের আর্মার লাগবে, সেহেতু আমাদের খানিকটা আয়রন লাগতে চলেছে। তো তার কারণে আমি মাইন্ড করতে থাকি তখন।
তো আমার এত ভালো সৌভাগ্য যে আমার আমি যে পিকেক্সটা বানিয়ে আনছিলাম সেটাও ভেঙে গেছে। কি আর করতে পারি, চলো উপরে যাই। তাই রাত হয়ে গেছে কত না, তো তাই আমি পিকেক্স বানাবো। যে কটা হয় সে কটা, 4টে আপাতত বানাই, পরে লাগলে বানিয়ে নেবো। ওকে, আমি তোমাদের একটা জিনিস বলি, যদি তোমরা 16 থেকে শুধু 16তে যাও, মাইনাস কিছু না, জাস্ট শুধু 16, তাহলে তোমরা প্রচুর পরিমাণে আয়রন পাবা। আর এটা আমি আমার অন্য একটা সার্ভাইভাল ওয়ার্ল্ডে আমি ট্রাইও করছিলাম, আমি এটাতেও ট্রাই করবো। ওকে, তো আমি কিছুটা আয়রন মাইন্ড করে তোমাদের সাথে, আচ্ছা, আরে বাপরে, তো নিচে আয়রন। এখানে আমরা ছোট্ট করে একটা কেফ টাইপের পাইছি, কেফ তো না, কিন্তু ছোট্ট করে একটা কেফ টাইপের। ওকে, দেখা থেকে আয়রন মাইন্ড করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমার এখন আছে 14, আর এখন আমরা আয়রন পেয়ে গেছি। ওকে, নট ব্যাড, আয়রন আমাদের কাজে লাগবে। ওকে, তো আমরা গোল্ডও পেয়ে গেছি। ওকে, এখান থেকে আমরা মাইন করতে পারি আবার যদি চাই তাহলে। উপরেও আয়রন আছে, আর এখানে তো মেলাটা আয়রন আছে। আমরা দেখতে পাচ্ছি আমার 16তে আছে, আর এখান থেকে আমরা মেলাটা আয়রন পাইছি। আমরা এখান থেকে পুরো 13টা আয়রন পাইছি। ওকে, তো এখান থেকে একটা উঠার একটা সিঁড়ি বানিয়ে দিই, আর এই সাইডে যাওয়ার একটা সিঁড়ি বানিয়ে দিই। তো চলো আমরা আয়রনগুলো গলায় আয়রনের একটা পিকেক্স বানিয়ে নিয়ে আসি, আর একটা বাকেট বানিয়ে নেব। আজ বাকি যে কটা আয়রন থাকবে তা দিয়ে আর বানিয়ে নেব। ভাই, এখান থেকে উঠাটাও হয় পুরো অবস্থা মাথা খারাপ করে দেয়। ওকে, তুমি ফিক্স আয়রন, আমি বোধহয় এখন ঘুমাতে পারি। ওকে, তো আমি পরের নাইটটা পার করে নিই। তারপরের দিন সকালে আমি উঠি, আর উঠে একটু উপরে যাই, আর দেখে আমার ক্রপগুলো গ্রো হচ্ছে, আমি সেটা দেখে খানিকটা খুশিও হই। তো তারপরে ভাবলাম যে যতক্ষণ আয়রন স্মেল্ট হচ্ছে ততক্ষণ আমরা একটা কাজ করি, আমাদের এটা করতেই হতো। আমরা এখন বানাবো একটা উড ফার্ম, কেন কি উড ভাই আমাদের এখানে প্রচুর প্রয়োজন। তো এখান থেকে আমরা 5 টানবো, 1 2 3 4 আর 5। এখান থেকে আমরা 10 টানবো, 1 2 3 4 5 6 7 8 9 10, আর এখান থেকে আমাদের 10 টানা লাগবে। ওকে, 2 3 4 5 6 7 8 9 10 11, আশা করি 11টায় হয়ে যাওয়ার কথা। তো এখান থেকে যদি আমরা টানি তাহলে 1 2 3 4 5, আশা করি নিয়ে যাবে। এখানে আমাদের সমস্ত উড উঠবে, উড গ্রো করবে। ওকে, তো হয়ে গেছে। এবার আমাদের যেটা বানাতে হবে, এবার আমাদের এখানে একটা দাগ মার্ক করতে হবে যে কোথায় কোথায় কী হবে।
আমাদের স্টোন আরও লাগবে আশা করি। ওকে, তো আমাদের ফার্মের প্রথম ফসল ফুলে ছিল, তারপর সেটাকে আমি কাটি, আরও সিড লাগাই, তারপরে চলে আসি। আর তোমরা হচ্ছে যে আমি কি ছাতার মাথা বানাচ্ছি, কিন্তু আসলে না, এটা মেলা কাজের একটা জিনিস। তোকে তো এবার দেখতে হবে আমার কাছে উড আছে কিনা। উড না থাকলে প্রবলেম হয়ে যাবে। ওকে, আমাদের কাছে উড নেই। প্রথমবারের মতন আমি একটা উডকে মিক্স করছি। হাই করবো এখানে তো ফ্যানটা স্যান্ড। ওকে, তো যা হয়েছে হয়েছে। জল চলে আসছে। নিচে কোনো সমস্যা হয়েছে? ওকে, তো না, মাথায় বেঁচে গেছে। তো তারপরে আমি এখান থেকে আমার মতন মাইন্ড করতে থাকি। এদিকে আমার এখানে এগুলো ভান্ডার ছিল, তো তাই আমি ওখান থেকে এগুলো মাইন্ড করতে থাকি। ওকে, তো আমি খানিকটা মাইন্ড করে তোমাদের সাথে দেখাচ্ছি। ও কত বন্ধুরা, এবার আমি তোমাদের দেখাচ্ছি আমাদের মূল কাজ কী হবে, এগুলোকে এরকম করে লাগাই দেওয়া। তো আমি এগুলো লাগাই তোমাদের সাথে আবার দেখা করছি। ওকে, তো বন্ধুরা তোমরা এবার দেখতেই পাচ্ছ আমার এখানে সব কিছু করা শেষ। এরপর আমি এখান থেকে এখানে লাগিয়ে দেবো। এবার দেখো এগুলোকে সেটা এইভাবে লাগবে। আর আশা করি এখান থেকে আমরা উড পাবো আনলিমিটেড। আর এই দুটো গাছ বড় থাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, মানে আজকে তো বেশি মেলা বড় ভিডিও হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ 38 মিনিটের হয়েছে। যদি তোমরা এর পরে পার্ট চাও তাহলে তোমরা বলো, আর ওই দিন আমরা 50 ডেজ সার্ভাইভ করবো। ওকে, তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নতুন আরও একটা ভিডিওয়। তো ততক্ষণ আমরা ওয়েট করো। টাটা, বাই বাই।